নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো মাটন রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি এই যে কিছুটা গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আর খুব অল্প সময়ে কিন্তু ওই মাটনটা রান্না হয়ে যায়, আর খুব অল্প মশলাতেই এটা খুব সুস্বাদু হয়। তো সেটাই আপনাদের মাঝখানে এখন শেয়ার করছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর কড়াইতে এরকমভাবে খুব সুস্বাদু মাটন রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেব, বেশি ভাজবো না। পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আর টমেটো। ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেই কারণে আমি আপনাদের মাঝখানে শেয়ার করছি, বারবারই বলছি। যাদের হাতে অল্প সময় তারা এরকমভাবে রান্না করে নেবে। নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা জিরে, আদা, লঙ্কা আর রসুন একসাথে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যতটা ঝোল রাখা হবে সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছে। অনেকে বলে থাকে যে কড়াইতে রান্না করলে কিন্তু মটর সিদ্ধ হয় না, সিদ্ধ হয়। হালকা আঁচে একটু সময় নিয়ে কিন্তু আপনারা রান্না করবেন, ঢেকে ভাপে ভাপে কিন্তু খুব সুন্দরভাবে মাটনটা সিদ্ধ হয়ে যাবে, খুব সফট হবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছে। ভালোভাবে কিন্তু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা মাটন। ভালোভাবে মাটনটা কিন্তু কষিয়ে নেব সময় নিয়ে। যাদের মাটনে আলু দিতে অপছন্দ তারা দেবেন না, শুধুই রান্না করে নেবেন। মাটনটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করে রাখা এলাচ। খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি, এতে কিন্তু ভালো ফ্লেভার আসবে। এটা কিন্তু আমি 30 মিনিট ঢাকনা দিয়ে একদম লো আঁচে রান্না করে নেব। বেকার বলে লাভ নেই, 30 মিনিটের কমে যদি বলি এই মাংসটা কিন্তু কোনোভাবেই হবে না। তো হালকা আঁচে 30 মিনিট ঢেকে রান্না করে নিচ্ছি। 30 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মাংস মানে খাসির মাংসটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।